যখন ৮ তারিখে সরকার শপথ নেয় তখন থেকে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে একটা কথা বলে আসছে যে আপনি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন। আমরা কিন্তু এই কথা বলতে বলতে এখন এমন একটা এখন মানুষ শুনতে শুনতে হয়তো বিরক্ত হয়ে গেছে। আমরা বলেছিলাম যে আপনি যে কাজগুলি করতে চান সেই কাজগুলির জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন। এখন কি করতে চান আপনি একটা অনিশ্চয়তার মধ্যে রেখে তো একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আজকে আপনি দেখবেন যে সেই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এক, অন্যদিকে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, সবাই স্বীকার করে। তো বিএনপির তো একটা দায়িত্ববোধ আছে। বিএনপি তো জন আকাঙ্ক্ষাকে ধারণ করার আমি মনে করি তার দায়িত্ব বলে আমরা মনে করি। এখন বাংলাদেশ যেই আগামী দিনে যে সংকটগুলি মোকাবেলা করছে অথবা করবে, সেই ক্ষেত্রে তো একটা নির্বাচিত সরকার ছাড়া এই সংকট মোকাবেলা কোনোভাবেই সম্ভব না। আপনাকে যদি একটা উদাহরণ দেখি, আপনি দেখবেন এখানে সাহেব মোস্তাফিজও আছে, এর মধ্যে এই সরকার খুব ডাক ডোল পিটিয়ে একটা বিনিয়োগ সম্মেলন করলেন, আশিক চৌধুরী নামক একটা লোকরে এনে খুব একটা চমক সৃষ্টি করলেন। আপনি দেখবেন, হ্যাঁ, বিনিয়োগ আমাদের দেশে দরকার, এটা কোনো আমরা অস্বীকার করি না। কিন্তু সে বিনিয়োগের এই কনফারেন্সের ফলাফলটা কি হলো আপনি দেখবেন যে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান কিন্তু বিনিয়োগ করবে এই চুক্তি কিন্তু সরকারের সাথে করেনি, বরং তারা বলেছে যে আমাদের বিনিয়োগ করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার, যে যার প্রতি আমাদের একটা আস্থা অর্জন করা যায় এবং আমাদের বিনিয়োগ যেন আমরা রিটার্ন পেতে পারি সেই ধরনের একটা প্রতিশ্রুতি আমাদের দরকার। কিন্তু এই সরকারের নামটাই দেখবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এরা তো ওই প্রতিশ্রুতিটা দিতে পারবে না যে আপনি বিনিয়োগ করলে এই কন্ডিশন এই ফেসিলিটি দেব। সুতরাং বিনিয়োগ সম্মেলনটা বলা যায় অনেকটা ফাঁকা আওয়াজের মতো হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাফল্য পাইনি। এক, অন্যদিকে আরেকটা জিনিস দেখবেন আমাদের, আপনি একটু হেডলাইনে বলেছিলেন যে আজকে আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে এই সরকার দেখবেন হঠাৎ করে নতুন কিছু ইস্যু কিন্তু উত্থাপন করছে, যেগুলি কিন্তু জনগণের চিন্তা চেতনায় নাই, অথবা রাজনৈতিক দলগুলো কিন্তু সেগুলো চায় না। যেমন একটা হলো আপনি দেখেন হঠাৎ মানবিক করিডোর একটা বিষয় সামনে নিয়ে এসেছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এটাতে এই মুহূর্তে এই মানবিক করিডোর বিষয়ে আলোচনা করার খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি। বন্দরের বিষয়টা হঠাৎ দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি যে কোনো ভাবে জনগণ চাক, রাজনৈতিক দলগুলি চাক বা না চাক, আমি বন্দর দেবই বিদেশিদেরকে। তো এইগুলি আমাদেরকে মনে হচ্ছে যে একটা অনিশ্চয়তার দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা বারবার বলছি এই অনিশ্চয়তা বাংলাদেশ বহন করার মতো সেই সক্ষমতা বাংলাদেশের এখন নাই। কারণ আপনি জানেন ওই যে কথাটি সাহেব মোস্তাফিজও বলেছে, আমরা একটা চরম আইন শৃঙ্খলা অবস্থা অবনতি এটা আমরা লক্ষ্য করি। আজকে আমাদের বিনিয়োগগুলি নাই, আজকে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। সামগ্রিকভাবে বাংলাদেশটা এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু একটা পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা কে গ্রহণ করবে? রাজনৈতিক দল। কারণ রাজনৈতিক দলগুলি জনগণের কাছে একটা কমিটমেন্ট করে এবং সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য সে যত মেকানিজম দরকার সবকিছু সে প্রয়োগ করে। কারণটা কি? এই তার কমিটমেন্ট যদি সে না রাখতে পারে তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ তাকে ফিরিয়ে দেবে। সুতরাং রাজনৈতিক দলগুলি কিন্তু একটা দায়বদ্ধতা আছে, কিন্তু এই সরকারের আপনি দেখবেন সেই দায়বদ্ধতার জায়গাগুলি নাই বলে ওনারা নূতন ইস্যু এরা তৈরি করে, যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আপনি একটা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আপনি বলছেন ডিসেম্বর থেকে জুন, তা আপনি এখানে সুনির্দিষ্টভাবে বললে অসুবিধা কি যে এই মাসের এই কয় তারিখ? কারণ এখানে আপনি কিছু সংকট আছে। আপনি দেখবেন আপনি যদি আপনার 17ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু, রোজার মধ্যে তো ইলেকশন হবে না, রোজার পরই কিন্তু আপনার মার্চের শেষের দিকে অথবা এপ্রিল থেকে আপনার কিন্তু এসএসসি পরীক্ষা শুরু। তা এই সুতরাং আপনি তাইলে সময়টা আপনার কাছে কোথায়? আপনাকে সুনির্দিষ্ট করতে হবে। তো তারপর দেশের যে অবস্থা বর্তমানে কখন কোন পরিস্থিতি তৈরি হয় সেটা আলাদা ব্যাপার। তা আপনি যদি সুনির্দিষ্টভাবে একটা তারিখ ঘোষণা করে দেন যে এই তারিখ আমি নির্বাচন করব, তাইলে রাজনৈতিক দলগুলিরও তো একটা প্রিপারেশনের দরকার আছে। আজকে দেখেন এই এনসিপির মতো দল